সম্পদের হেফাজত, সম্পদ দিয়ে মানুষ দুনিয়াতে বেঁচে থাকে। এই জন্য সম্পদ যেন কোনো এমন হাতে না পড়ে যাতে নষ্ট হয়ে যায়, অথবা সম্পদ যেন কেউ আহরণ করে নিতে না পারে। এই জন্য তিনটি নীতি অবলম্বন করা হয়েছে। একটা হচ্ছে যাদের সম্পদ সুন্দর করে ব্যবহার করার অবস্থা নেই তাদেরকে সম্পদ দিতে হয় না। বুঝলেন কিনা? যে ছেলে আপনার সম্পদ নষ্ট করে দিবে তাকে দিতে ইসলাম বলে নাই। তাকে বলছে অন্য একজনকে দায়িত্ব দিবে, তাকে দেখাশোনা করে তার অবস্থা যতক্ষণ ভালো না হওয়া থেকে পর্যন্ত তাকে সম্পদ দিবে না। দেখে হচ্ছে কেউ যদি সম্পদ চুরি করে তার বিপরীতে ইসলাম কি দিয়েছে? হাত কাটার বিধান দিয়েছে। কেউ যদি ডাকাতি করে তার বিপরীতে কি দিয়েছে? বিভিন্ন রকমের শাস্তির ব্যবস্থা করেছে। ডাকাতির শাস্তি কি? ডাকাতের শাস্তি কি? তার দেখা যাচ্ছে হাতকে নেবে না। ডাকাতের শাস্তি কি? ডাকাতের শাস্তি বিভিন্ন রকম। ডাকাতি কিরকম করছে সেরকম। যদি ডাকাতি করে মানুষকে মারে তো সন্ত্রাস তৈরি করেছে, এই জন্য তাদেরকে মেরে শুনে ছড়াইতেন। শুনে ছড়াই মারছে, মানুষ দেখবে ভয় পাবে। শুধু এমনি মারলে হবে না। আইন কাটতে যদি সম্পদ নেয়নি শুধু হত্যা করছে তাহলে বিনিময় হত্যা হোক। আর যদি সম্পদ নিয়েছে ভয় দেখিয়েছে তাহলে হাত কাটতে হবে কোনাকুনি পাবে, এক হাত এক পা। আর যদি কোনো ভয় দেখিয়েছে সম্পদ নিতে পারে নাই তো তাহলে জেলে হইতে। প্রত্যেকটা করে রায়তের মধ্যে আসছেন ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিন যালিকা খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। কোরআনে কারীমে আল্লাহ তাআলা একটি আয়াতুল হেরা বলে এটাকে, ডাকাতির আয়াত বা সন্ত্রাসের আয়াত, সন্ত্রাসী শাস্তির আয়াত, সন্ত্রাসীর জন্য আয়াত, যেটা সন্ত্রাসী মানে সন্ত্রাসী শাস্তি দেওয়ার আয়াত, এইটাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, মায়েদার মধ্যে উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল যে আপনার সম্পদ হেফাজতের দায়িত্ব ইসলাম নিয়েছেন।